হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চতুর্থ রমজান। আজকে আমি যাচ্ছি বাইরে, নানান কাজে আছে, সেটা দেখতে পারবেন কি কি কাজে যাচ্ছি। তো আশা করি আপনাদের সাথে ভালো সময় কাটবে। তো এখন আপনারা দেখতে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ। ঘুম থেকে উঠতে দেরি, বাট কাজের আর দেরি নাই। তো কাজের জন্য বের হয়ে গেলাম। বাইকটা নিয়ে একটা পাঠাও নিলাম, পাঠাও নিয়ে এখন যাচ্ছি মগবাজার। তো আশা করি মগবাজার খুব তাড়াতাড়ি পৌঁছাবো। তাড়াতাড়ি যাওয়া দরকার, এর জন্য পাঠাও নিছি, আদারওয়াইজ তো বাইকে যেতাম। কিন্তু এই যে দেখেন, রাস্তাটা মোটামুটি ক্লিয়ার লাগতেছিল, যেই কারণে পাঠাও নিলাম যে তাড়াতাড়ি যাওয়া লাগবে, তো তাড়াতাড়ি যাই। ভাইয়া আমাকে তাড়াতাড়ি যাওয়ার কথা বলছে, যে তাড়াতাড়ি যাতে আমি প্যানেলে যেতে পারি। তো এর জন্য রাস্তায়, আরে ভাই রে ভাই, এ কি অবস্থা! রাস্তার অবস্থা খুবই খারাপ, খুব খারাপ। রাস্তায় জ্যাম আর জ্যাম। এখন গুলশান, বনানী, ধানমন্ডি এদিকে যাওয়া যায় না, মারাত্মক জ্যামের কারণে যাওয়াই যায় না। তো হুন্ডার কারণে একটু একটু ছাড় পাচ্ছি, যে চিপা চাপা দিয়ে যাতে বের হয়ে যেতে পারি। এই কারণে বাইক নেওয়া। যে শুনছিলাম যে এখন জ্যাম, বাট দুপুরবেলা যে এত জ্যাম থাকবে রে ভাই, ভাই রে ভাই, এত জ্যাম তো মানাই যায় না। তো তারপরেও মোটামুটি চেষ্টা করতেছি বাইক দিয়ে। ভাই, বাইকের যে ভাইয়াটা ছিল খুবই ভালো ছিল। তো সেই ভাইয়াটা আমাকে বললো যে ভাই, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে নিয়ে যাব। তো এর জন্য এখন সে আমাকে যেভাবে হচ্ছে, যে যতটুকু ছাড়তেছে ততটুকুর মধ্যে দিয়ে সে আমাকে বের করে করে নিয়ে যাচ্ছে। বাট ভাইয়া অনেক মানে মোটামুটি আস্তেই চালায়, যাতে কোনো প্রবলেম না হয়। তার মধ্যেও একবার একটা প্রাইভেট কার এসে পিছনে মেরে দিছে জ্যামের কারণে। সবাই একটু অতিষ্ঠ, তো তাড়াতাড়ি সবাই বের হতে চায়, জ্যামটা ছাড়লেই যাতে টান দেয়, এরকম একটা অবস্থা। তো রাস্তার যে অবস্থা রে ভাই, খুবই খুবই বাজে অবস্থা। মেজাজটা অনেক গরম হইতেছিল। এই পিছনের যে প্রাইভেট কারটা ছিল সেই আমাদের মেরে দিছে আইসা, তো সামনে আইসা। তো এই প্রাইভেট কারটা আমার মনে আছে, এর জন্য বললাম মেজাজটা মারাত্মক গরম হয়েছিল। তো এই যে জ্যাম ভাই, আমার মগবাজার যাইতে যে টাইমটা লাগবে, আজকে রাস্তার যে অবস্থা, উফ, খুবই বিরক্তিকর। তো রাস্তাটা দেখেই বিরক্ত লাগতেছে। চেষ্টা করতেছি যাতে তাড়াতাড়ি যেতে পারি। ভাইয়াকেও বলতেছি ভাই একটু তাড়াতাড়ি যাওয়া সম্ভব হয় কিনা দেখেন। তো এর জন্য সে আমাকে সোজা রাস্তা, মহাখালীর রাস্তা দিয়ে না নিয়ে সে আমাকে ফার্ম গেটের যে বিজয় সরণির রাস্তা, এই রাস্তা দিয়ে নিয়ে গেল। তো এখন মোটামুটি রাস্তাটা ক্লিয়ার মনে হচ্ছে। তো এর জন্য চিন্তা করলাম যে যাই, যাক, যা হয় কপালে। 2 টাকা কম আর বেশি। তো মগবাজার বিজয় সরণি দিয়েই যাওয়ার চিন্তা ভাবনা করলাম। তো ভাইয়াটা অনেক ভালো, ভাইয়াটা অনেক আস্তে এবং সুন্দর করে চালাচ্ছে, যাতে কোনো প্রবলেম না হয়। তো রাস্তাটা মোটামুটি এখন ফ্রি লাগতেছিল, এর জন্য যাচ্ছি। তো এই বিজয় সরণি পার হয়ে ঢুকে গেলাম সামনে এলিভেটর এক্সপ্রেস। বাট আমরা তো এলিভেটর এক্সপ্রেসে উঠতে পারবো না, কারণ বাইক না হলে অনেক আগে উঠে যেতাম, ফার্ম গেট দিয়ে নেমে যেতাম। কিন্তু এখন আর কিছু করার নাই, এদিক দিয়ে যেতে হবে। তো মোটামুটি রাস্তাটা ফ্রি পাইছি এদিক দিয়ে এসা, এর জন্য ভালো হইলো যে একটু তাড়াতাড়ি হইলো। যদিও এখানে আপনারা দেখতেছেন 4 মিনিট, বাট আমার এখানে প্রায় অলমোস্ট 1.5 ঘন্টার মতো চলে গেছে। হ্যাঁ, রাস্তা তো আর জ্যাম কি আর থামে। এখন মগবাজার মোড়ের দিকে অনেকটুকু জ্যাম আছে। তো ভাইয়াকে বলতেছি ভাইয়া একটু দেখেন চিপা চাপা দিয়ে কোনোভাবে বাইর হওয়া যায় কিনা। গাড়ি দেখলেই এখন আর ভালো লাগছিল না। যত সম্ভব ট্রাই করলাম মগবাজার এসে নেমে, যে ভাইয়ার বাসার দিয়ে যাচ্ছি, সামনেই বাসা। তো একটু হেঁটে হেঁটে চিন্তা করলাম যাই, রোজা রাখছি, তারপরেও একটু হাঁটার দরকার আছে। হাঁটা চলা করলে শরীরটা ভালো থাকে। তো সারাদিন বৈশা টৈশা থাকলে তো আর হবে না। তো এই হেঁটে ভাইয়ার বাসার দিকে ঢুকে গেলাম। এখন ভাইয়ার প্যানেলে যে একটা নাটক ফাইনাল করছি, সেই নাটকটা চেক দিচ্ছি, চেক দিয়ে বের হয়ে যাব আরেকটা অফিসে যাওয়ার জন্য, নাটকটা ফাইনালি জমা দেওয়ার জন্য।
তো এই যে ভাই আবার জ্যাম, আজকে ঢাকার যেদিকেই যাই সেদিকেই জ্যাম ভাই, এত অতিষ্ঠ লাগতেছে, ভালোই লাগতেছে না, মাথা ব্যথা হয়ে গেছে। উফ, কি যে করি মনে হচ্ছে। তো যাই হোক, তারপরে চিন্তা করলাম মেট্রো দিয়ে চলে যাই, তো এর জন্য মেট্রো রেল স্টেশনে আসলাম ভাই। মেট্রো রেল স্টেশনে আইসা আবার অবাক হয়ে গেছি, মেট্রো যাওয়ার সাথে সাথে আওয়াজ পেলাম যে একটা মেট্রো আছে, তো তাড়াতাড়ি কিভাবে যাওয়া যায় এই চিন্তা করলাম। রাস্তাটা অনেক সুন্দর, এই রাস্তাটা হয়তোবা আপনাদের সবারই পরিচিত। দেখেন, কেউ মনে করতে পারেন কিনা কমেন্টে জানাবেন যে এই রাস্তাটা কার কার পরিচিত। দেখে হয়তোবা চিনতে পারবেন এই রাস্তাটা কোথায়। এখন হয়তোবা ক্লিয়ার হয়ে গেছেন। তো এই টিকিট কেটে এখন মেট্রোর জন্য যাচ্ছি। তো আওয়াজ যখন পেয়েছি মেট্রো তো ধরতেই হবে, তো মেট্রোতে উঠেই দেখি আরে ভাই এত মানুষ কেন, মানুষ কেন, এই যে আহ দৌড় দৌড় দাও, দৌড় দিয়ে মেট্রোতে ঢুকে গেলাম। আইসেই মেট্রো পেয়ে গেলাম। ওহ, আর এই মেট্রোর ভিতরের অবস্থা সবাই ভাই দৌড়ের উপরে। যাই হোক, অনেক যাতাযাতি করার পরে অবশেষ কাজিয়াপাড়া এসে নামার এখন চেষ্টা, ভাই নামতেও দিচ্ছে না এমন একটা অবস্থা, জোর জবরদস্তি করে নামতে হবে। তো এর জন্য ধাক্কা টাক্কা দিয়ে যাই হোক যেমনি হোক খেটে সামনে আসলাম। এই যে এখন বের হয়ে যাচ্ছি, বের হয়ে এখন আরেকটা অফিসে যাব যেখানে নাটকটা ফাইনালি জমা দিতে হবে এবং এবং প্রিভিউটা করতে হবে যে নাটকটা কেমন হইল। নাটকটা ভালো না হলে তো প্রডিউসাররা নিবে না। যাই হোক, নাটকটা জমা দিয়ে প্রিভিউ করে দিয়ে আসতে হবে। তো যাচ্ছি ওই অফিসের উদ্দেশ্যে। তো মেট্রো থেকে নেমে এখন বের হচ্ছি মেট্রো থেকে কাজীপাড়ায়। তো আজকের জার্নিটা ভাই খুবই কষ্টকর ছিল, কারণ অনেক জ্যাম ভাই, রাস্তা অনেক খারাপ অবস্থা, সাথে মেট্রোতে এত গাদাগাদি, এত অবস্থাটা খারাপ, ভালো লাগতেছিল না, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, কিন্তু কাজ তো করতে হবে। এই যে অফিসে এসে পড়লাম, নাটকটা প্রিভিউ করতেছি। নাটকটা মোটামুটি যতটুকু দেখলাম খুবই ভালো হয়েছে। তো আশা করি আপনাদের ভালো কিছু দিতে পারবো সামনে, খুব শীঘ্রই আমি জানিয়ে দিব এই নাটকটা কবে আসতেছে। তো নাটকটা আশা করি অনেক ভালো হয়েছে, আপনারা দেখতে পারবেন। নাটকটা খুবই 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 ভালো হয়েছে। আপনাদেরকে নামটাও খুব শীঘ্রই জানিয়ে দিব মানে কোনো একটা ব্লগে যে এই নাটকের নামটা কি। এখন এখান থেকে প্রিভিউ করা শেষ। তো প্রিভিউটা শেষ করার পরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এই যে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, ওই যে কাজীপাড়া থেকে অটো রিক্সা দিয়ে। ভাই আর শরীর চলতেছে না কোনোভাবেই, তো চিন্তা করলাম তাহলে এখন অটো দিয়েই যাই। খুবই বিরক্ত লাগতেছে। তো এখান থেকেও আবার আমার একটা অটো ভাঙতে হবে, কারণ এই অটো তো একদম বাসা পর্যন্ত যাবে না। তো 10 নাম্বার মিরপুর 10-এ নেমে 10 থেকে আবার ফুট ওভার ব্রিজ পার হয়ে তারপরে যেতে হবে আমার বাসা। তো আশা করতেছি এখন বাসায় চলে যাবো, আর কোনো জায়গায় ঘোরাঘুরি করব না। আরে ভাই, রোজা রমজানের দিনে যে ফল ফ্রুট উঠছে, ওফ, আশেপাশে খালি ফল ফ্রুট আর মানুষ আর মানুষ, এত মানুষ বলার বাইরে। এই যে 10 নম্বরের পরিস্থিতি, 10 নম্বরে যদিও একটু গাড়ির চাপটা অনেক কম, উপরে থেকেই দেখা যাচ্ছে যে 10 নম্বরে একটু মানুষ বেশি, বাট গাড়ির চাপ একটু কম, গাড়ি ঘোড়া একটু কম। কিন্তু বাস তো ভাই রাস্তায় থাকবে, বাসের জন্য যে জ্যামটা লাগে। আর ঈদের মার্কেট করাও মানুষের লেগে গেছে। তো এখনই মানুষ যে পরিমাণ মার্কেটে আসতেছে, এই যে রাস্তার মধ্যে এত মানুষ মার্কেট করতেছে, ওরে বাবা রে বাবা, 10 নম্বরে গেলে বোঝা যায়। তো আমি আস্তে আস্তে জানি যে যত দিন যাবে তত মানুষের মার্কেটটাও বাড়বে। তো আপনারাও কে কি কিনতেছেন বা কিনবেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আমিও জানাবো খুব শীঘ্রই, আমিও যাব, গেলে তখন আপনাদের মার্কেটটাও ঘুরে দেখাবো, মার্কেটের কি পরিস্থিতি। তো এখন আপাতত বাসায় যাওয়া যাক, আর ভালো লাগতেছে না। তো এখন আমি বাসার উদ্দেশ্যে যাচ্ছি, আরেকটা অটোরিকশা নিব। এই যে আরেকটা অটোরিকশা নিলাম ভাই, সে একজন ড্রাইভার, সে টেসলা ড্রাইভার, টেসলা ভাই,
মারাত্মক লেভেলের ড্রাইভার, অনেক রাফ চালায়। তো এখন তাকে নিয়ে আমি যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। বাসায় লাস্ট বাসার চেহারা দেখতেছি, এই যে আমার বাসার মেন গেট। তো এখন আমি বাসায় উঠবো। আজকের মতো বাইরের ঘোরাঘুরি শেষ, বাসায় আসলাম, দেখি এখন ইফতারি কি হয়। এখন আমি বাসায় ঢুকবো, দেখি আম্মু কি ইফতারি আজকে বানাচ্ছে। তো আজকের ইফতারি আপডেটটাও দিয়ে দিই চিন্তা করলাম। তো বাসায় ঢুকে দেখলাম আম্মু ইফতারি বানাচ্ছে। এই যে রান্নাঘরে রান্নাবাড়ি চলতেছে। আজকের ইফতারির আয়োজন, যদিও আজকে আহামরি ওই রকম ইফতারি না, জাস্ট ফল ফ্রুট আর হালকা পাতলা ভাজা পোড়া, অত বেশি না। আজকের ইফতারি জাস্ট ফল ফ্রুট আর খেজুর, কলা, ইত্যাদি ইত্যাদি। তো এই হলো আজকের ইফতারির আইটেম। তো আশা করি আজকে আপনাদের ভালো লাগলো আমার সাথে থাকতে। যাদের ভালো লেগেছে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার সাথে থাকবেন। আশা করি আপনাদের আরও সামনে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, এবং সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।